আজকে আবার বড় বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসছে। একদম মক্ষম সাইজ আছে, দেখো হেভি আছে দুটোই। এই সিজনে এই আজকে প্রথম এঁচড় রান্না হবে। এবার তো এঁচড় খাওয়া শুরু হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন রান্নার পর্ব নিয়ে চলে এসেছি। আপনাদের দাদা আজকে সকাল সকাল বেশ বড় বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এই দেখুন, জোড়া তেলাপিয়া মাছ আছে। আজকে ঝালদা বানাবো তেলাপিয়া মাছের। আর এই এতে একটা বেশ বড় সাইজের এঁচড় আছে। এই সিজনে আজকে প্রথম এঁচড় রান্না করব, নিরামিষ রান্না করব। আপনারা এঁচড়ের আরও অনেক রকম রেসিপি দেখতে পাবেন পরপর। আর তার সঙ্গে দিদির হাতে বেতো শাক আছে, দেখুন বেতো শাকের ডাল বানাবো। তিনটে রেসিপি একদম সুপার হিট। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এঁচড় আবার ডাল, বেতো শাকের, হ্যাঁ, তেলাপিয়া মাছের ঝালদা। ঝালদা বাহ, কত খাবে। হ্যাঁ, হ্যাঁ আমার তো সবসময় ডিউটি মাছ কাটা। রান্নাঘরে তো চলে এলাম, এবার কাটাকাটির পর্ব শুরু হবে। কে কি কাটবে এবার বলো? আমি তো মাছ কাটবো, ডিউটি আমার একই পরে। দিদি এঁচড় কাটো, মা শাক বাজবে। আমার এঁচড় কাটার ডিউটি। হ্যাঁ, কাটো না, হাতে তেল মেখে কাটবে, ভয় কিসের? আর একটা বটিয়া না, শাকগুলো একবারে ফ্রেশ শাক, খুব ভালো টাটকা শাক একবারে, কিছু নেই। হ্যাঁ, মনে হয় কাদা আজকেই বাগান থেকে তুলেছি। এই মাছের দাঁতগুলো কি ছোট ছোট, কিন্তু খুব ধার, জিরের মতো। তেলাপিয়া মাছগুলো একদম ওয়েটি মাছ, দেখো। তো এই মাছ আর এক কাটার মাছ, একে সবাই খেতে পারবে, ভালোও লাগে খেতে। মুড়োগুলো একদম ছোট ছোট, মাছ অনেক বেরোবে। দুটো মাছে প্রায় 1.5 কিলোর ওপর হবে ওজন। এই মাছের পাখনা খুব শক্ত হয়। আগে পাখনাগুলো কাটবো, তারপরে মাছ কাটবো। পপির মাছ কাটা দেখতে আমার হেভি লাগে, ওই জন্য বসে আছি। পাখনাটায় কাঁটা পুরো ভর্তি একদম। এই যে আবার লম্বা লম্বা কতখানিটা দেখো। কই মাছের মতো, কই মাছের যেমন শক্ত লাগে না, ইও খুব শক্ত লাগে কাটতে। কই মাছ তো ধরতে গেলে হাতে কাঁটা লাগে, কাঁটা লাগে, আর সেই কাঁটা একই কাঁটায়, সেগুলো একটু ছোট, এগুলো একটু বড়। কি শক্ত, আর কাঁটাগুলো শুধু হাতে গেঁথে গেঁথে যাচ্ছে। এঁচড়টাও যে ভালো ওজন আছে গো। হ্যাঁ, ছোট হলে কি হবে, কাটো না, নিরেট একবারে। দেখছো একবারে কচি। এই দেখুন, এটা একদম খাসি ফেল। আজকে যা রান্না করবে না পপি, দেখুন। পাখনা তো কাটা হয়ে গেছে, এবার আঁশগুলো ছাড়িয়ে নেব ভালো করে। পপি এরকম করে কাটিয়ে, হ্যাঁ হ্যাঁ, সব শাকগুলো বাছা হয়ে গেছে, এবার শাকগুলো কেটে নেবো। আঁশ ছাড়ানোর পর কেমন লাগছে দেখো, কি সুন্দর লাগছে গাটা তো। হ্যাঁ, দেখো কালো। এবার মাছটা কেটে নেব। বাবা কি শক্ত গো। ছাদা দিয়ে কাটতে হবে। হ্যাঁ, ছাদা দিয়ে দাও না। এবার এখান থেকে পিস বের করব। হাত দিয়ে হুড়কি যাচ্ছে বলে তো কাটতে কষ্ট। এই শাকগুলো হলেই হয়ে যাবে। এবার এঁচড়ের জন্য আলুগুলো কেটে নেবো। এই মাছটারও পেটি হবে দিদি, বুঝলে? ছাদা দিতে হবে। একই মাছ তো, আরো পেটি তারও পেটি। হ্যালো হ্যালো, আরে হ্যালো বলে, এই
গাছ পাটা কোথায় রয়ে গেল এখন? গাছ পাটা কোথায় থাকে বলো? গাছে থাকে। তবে গাছ দিয়ে পেরে আনা হয়েছে। পেরে আনছো? এইভাবে আলুগুলো কেটে নেবো। চাকা সাইজটা দেখো হুম, কত লম্বা বড়। নে। একবারে গামলি ভর্তি এঁচড় কেটে নিয়েছি। কাটাকাটির পর্ব শেষ, এবার ধোয়াধুয়ির পর্ব শুরু হবে। দুটো মাছে পুরো কলা পাতায় ভর্তি হয়ে গেছে, দেখুন কত মাছের পিস হয়েছে। এই মাছের মাথাগুলো কালকে কাঁটা চচ্চড়ি করে খাওয়া হবে। চলো সব কিছু ধোয়াধুয়ি করে আনি, তারপর রান্না শুরু হবে। যাও দাদু যাও, শিখবে আসবে। দাদু আজকে শুরুতেই বাটবো আদা আর জিরে। জিরে আদা। প্রথমে আলু আর এঁচড় একটু সেদ্ধ করে নেব, কড়াতে জল দেব। কেটে ধুয়ে রাখা এঁচড়, কেটে ধুয়ে রাখা আলু, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে, অনেক বাকি মশলা বাটতে। হ্যাঁ, পরীকে দাও একটু বেটে দে। ও পরি চলে এসছে। পরীকে দাও একটু বেটে দে। বাবা সারা দিচ্ছে। ও পরি, টাকাটা নাকি দিলে 1 টাকা দিলে খুব ভালো। আলু আর এঁচড় সেদ্ধ করে একেবারে গলিয়ে নেব না, একদম হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। দাঁত হয়েছে না সামনে? দেখো না। 4টে দাঁত বেরিয়েছে না? এবার ঢেলে নেব। মুসুর ডাল এবার সেদ্ধ করে নেব। মুসুরির ডাল আগে থেকে ভালো করে ধোয়া আছে, জলেতে দিয়ে দেব। কি বলতেছি? এটা আদা। পরি সেই টমেটোটাই নিবে, দেখো ওই দেখো ওই। ধান না হলে কামড়াতে পারতাম না। এবার বাটবো পোস্ত। পোস্ত আর ডাল সেদ্ধ করতে চাপা দিতে হবে না, আর একটু এমনি রেখে দিলেই হয়ে যাবে। চাল মগজ আর কাজু বাদাম। দাঁড়াবে। দেখতে দেখতে ডাল সেদ্ধ তো হয়েই গেল, এবার ঢেলে নেব। সর্ষের তেল দেবো কোনাতে, ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা বেতো শাকগুলো এবার দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, এইভাবে নাড়তে নাড়তে শাক কিন্তু অনেকটাই কমে গেছে। এবার সেদ্ধ করে রাখা মুসুরির ডাল ছকে দেব। অনেকেই মুসুরির ডাল এরকম বসা বসা খেতে পছন্দ করে, আমাদের বাড়িতে মুসুরির ডাল একটু পাতলা খেতে পছন্দ করে সবাই, তাই অল্প একটু জল দেব। জল। তোমার লঙ্কা বাটলেই তো সব বাটা হয়ে
হয়ে যাবে গো। ভালোই সস্তে। এদিকে আমার বেতো শাক দিয়ে ডালও হয়ে গেল, ঢেলে নেবো এবার। এবার বাটবো শুকনো লঙ্কা। মাছগুলো ভালো করে ভেজে নেব। হাসতো দে। আর দাদা কই? হাস হাস হাস। আরে দাদা কই? দাদা 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 কই? মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। মশলা করা হয়ে গেছে, এবার পেঁয়াজ গ্রেট করে নেব। পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। এবার আমি তেলাপিয়া মাছের ঝালদাটা বানাবো। ফোড়নে কালো জিরে দেব, কালো জিরে, গ্রেট করে রাখা পেঁয়াজ। যখনই মাছের ঝালদা বানাবেন তখন পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ একটু গ্রেট করে কিংবা বেটে দেবেন, গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজ বাটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেল, এবার শুকনো লঙ্কা বাটা দেব। টমেটো কুচি, লবণ, অল্প আছে মশলাটা একটু ভালো করে কষতে থাক। এদিকে তো মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। সরষে পোস্ত মিশিয়ে রেখেছি বাটিতে, দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালদার জন্য মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। গ্রেভিটা একটু ভালো করে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দেব। গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেল, এবার ভেজে রাখা মাছগুলো দেব। ভেজে রাখা মাছ, রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেল তো গরম হয়ে গেল, ভাপিয়ে রাখা আলু আর এঁচড় ভালো করে একটু ভেজে নেব। না আজকে নিরামিষ হচ্ছে ঠিক আছে, আর একদিন খাসি চর্বি দিয়ে এঁচড় রান্না করবি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আলু আর এঁচড় বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল, আজকে যেহেতু নিরামিষ এঁচড় রান্না করছি তাই ফোড়নে আমি হিং দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো দেব। এবার দেব আদা জিরে বাটা, টমেটো কুচি, লবণ। টমেটোগুলো তো গলে গলে গেছে, এবার বাদ বাকি বাটা মশলাগুলো দিয়ে দেব। চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো,
এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার আলু আর এঁচড় দিয়ে দেব। ভেজে রাখা আলু আর এঁচড়। মশলার সঙ্গে আলু আর এঁচড় ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব। জল, চেরা কাঁচা লঙ্কা, গ্রেভিতে ফুটে গেল, এবার একটু পরিমাণ মতো চিনি দেব। চিনি, গরম মশলা গুঁড়ো, নিরামিষ এঁচড় রান্নাটাও হয়ে গেল, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি, সব রান্না তো হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আপনারা দেখতে থাকুন। আজকে মা কাকিমাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে, সবাই খেতে বসে পড়েছে। আজকে 3-3টে রান্না হয়েছে, যা নাম শুনেছে কাকিমা বলে আমি যাবো আগে খেতে। আমি আগে যাই। দাদু, দে বেতো শাকের ডাল দে, আরেক চামচ দিয়ে দে। হ্যাঁ, হ্যাঁ দে। হাবড়ি হাবড়ি বাহ। দাদু। বাস পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ফিনিশ। দাদু, দাও। এই যে বড় মাছের চাকাটা দিলাম তোমাকে, তাতে আবার পেটি। ওরে বাবা, দুটো মাছ। হ্যাঁ, খাও। আজকে লেজাটা তোমাকেই দিলাম। নাও। ডালটা যা লেগেছে নি, ডালটা খুব ভালো লেগেছে। ভালো লাগছে। হুম। আজকে ঝালদার রান্না করেছে। আজকে কিন্তু 3-3টে রান্নাই কিন্তু 19-20 হয়েছে। তাই তো? এই মাছ পেটি খাওয়া হয়ে গেছে, এটা চাকা চলছে। চাকা চলছে। কি অপূর্ব স্বাদ। আজকে 3-3টে রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এঁচড়ের আর কে কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, রান্না করে দেখাবো। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।